আমরা আমাদের যেমন ম্যাথের সিরিজ চালু করেছি তার সঙ্গে আমরা আমাদের জিআই সিরিজও চালু করেছি। আজকে আমরা জিআই সিরিজে নতুন একটা চ্যাপ্টার পড়বো। চ্যাপ্টারটা কি? চ্যাপ্টারটা নাম্বার সিরিজ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা ম্যাথ আর জিআই দুটো চ্যাপ্টারে দু ক্ষেত্রে সমানভাবে কাজে লাগে। এই চ্যাপ্টার থেকে ম্যাথেও অঙ্ক আসে, জিআইতেও অঙ্ক আসে। তো আমরা একবারে চ্যাপ্টারটা পড়ে নেব। চ্যাপ্টারটা আমরা 3টে ভাগে পড়বো, 3টে ভিডিওতে পার্ট পার্ট করে পড়বো। তাহলে দেখবে এরপর থেকে আর নাম্বার সিরিজ নিয়ে আর আশা করি না খুব একটা ডাউট থাকবে তোমাদের। এসএসসি পরীক্ষায়, এসএসসি বা এনটিপিসি বা যে কোনো পরীক্ষায় দেখবে আর কোনো ম্যাথ নিয়ে কোনো ডাউট নাম্বার সিরিজ নিয়ে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, তো চলো আমরা আমাদের আজকে নাম্বার সিরিজ চ্যাপ্টারটা চালু করি। ঠিক আছে, নাম্বার সিরিজ চ্যাপ্টারে ফার্স্টে আমরা কি দেখবো? ফার্স্টে আমরা বলেছি ফার্স্টে আমরা দেখবো 3টে প্যাটার্ন দেখবো। ঠিক আছে, 3টে প্যাটার্ন দেখবো, 3টে সিরিজে করবো। নাম্বার সিরিজ কি কিভাবে আসে? একটা নাম্বার সিরিজ আসে কিভাবে? লিনিয়ার ভাবে এভাবে নাম্বার সিরিজ আছে। কোন একটা দেয়, একে বলে মিসিং নাম্বার। ঠিক আছে, কোন একটা টার্ম মিস আছে, সেই টার্মটা মিসিং নাম্বার। আর একটা কি হয় এর মাঝে? আর একটা হয় রং নাম্বার। রং নাম্বার মানে মিসিং টার্মটা না দিয়ে একটা রং নাম্বার দিয়ে সিরিজের মাঝে সেই টার্মটা থেকে বের করতে হয় কোনটা রং নাম্বার। ধরো কেমন সিরিজ হয়? 1 3 5 9 9। ধরো এটা আছে, এটা দিয়ে এটা রং নাম্বার সিরিজ দিয়ে বললো এখান থেকে রং কোনটা। তুমি এখান থেকে দেখতে পাচ্ছ 1 থেকে 3 গ্যাপ কত? 2। এখান থেকে গ্যাপ কত? 2। তাহলে এখান থেকে গ্যাপ কত? 2 হওয়া উচিত। সবগুলোর গ্যাপ 2 আছে, 2 হলে এখানে কত আসা উচিত? 7 আসা উচিত। এটা তারপর আবার 2 এর গ্যাপ, তারপর রং নাম্বার কোনটা? এটা, একে বলে রং নাম্বার সিরিজ। ঠিক আছে, একটা লিনিয়ার গেল, আরেকটা আসে কি হিসাবে? আরেকটা আসে রেশিও হিসাবে। রেশিও প্যাটার্নে আসে, একটা রেশিও দিয়ে দিল সমানুপাতিক দিয়ে, আর একটা দিয়ে দিল, দিয়ে দুটোর মাঝে এটার মাঝে যে প্যাটার্ন ফলো করছে পরেরটার মাঝে সেম প্যাটার্ন ফলো করবে। ঠিক আছে, এভাবে আসে। এসএসসি ফেভারিট টপিক এটা, রেশিও প্যাটার্ন দিয়ে। ঠিক আছে, আরেকটা কি আসে? আরেকটা আসে বক্স প্যাটার্ন দিয়ে, বিভিন্ন বক্স দিয়ে, বক্সের মাঝে নাম্বারগুলো দিয়ে এভাবে আসে। 3টে প্যাটার্ন আমরা তাহলে নাম্বার সিরিজটা কমপ্লিট করবো। ঠিক আছে, আজকে আমরা কি দেখবো? আজকে আমরা দেখবো লিনিয়ার। ফার্স্টে আমরা দেখবো লিনিয়ার দিয়ে আজকে আমরা মোট 30টা কোশ্চেন কমপ্লিট করবো। 30টা কোশ্চেন বলতে কি? 30টা কোশ্চেন বলতে 30টা টাইপ। এখানে একটা টাইপের একরকম কোশ্চেন থাকবে। 30 রকম টাইপ দেখবো আমরা লিনিয়ারের মাঝে। এরপরে না আশা করি তোমাদের, তারপরে আমি কিছু কনসেপ্ট দেবো, তারপরে না আশা করি তোমাদের মাঝে কোনো ডাউট থাকবে। ঠিক আছে, এবার নাম্বার সিরিজ চ্যাপ্টারটা পড়তে গেলে ফার্স্টে আমাদের কি জানা দরকার? ফার্স্টে আমাদের 2-3টে জিনিস জানা দরকার। সেই 2-3টে জিনিস কি? ফার্স্টে আমাদের 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতেই হবে। 1 থেকে 30 পর্যন্ত আমি ফার্স্ট দিনই বলেছিলাম 1 থেকে 30 পর্যন্ত সবার স্কোয়ার জন্য মুখস্থ থাকে। সবাইকে এটা মুখস্থ করতেই হবে। যদি মুখস্থ না হয়, বাড়ি যেখানে পড়াশোনা করো তোমরা সেই ওয়ালে টানিয়ে রাখবে লিখে, প্রত্যেকদিন একবার করে দেখবে, দেখবে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতেই হবে। 1 থেকে 15 পর্যন্ত কিউব মুখস্থ করতে হবে। 1 থেকে 15 পর্যন্ত কিউব মুখস্থ করতেই হবে, এটাও মাস্ট। 1 থেকে 15 পর্যন্ত কিউব। আর কি? আর ক্যালকুলেশন। এই 3টে জিনিস জানলে নাম্বার সিরিজ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ক্যালকুলেশন কি? ক্যালকুলেশন মাইন্ডে ক্যালকুলেশন মানে মনে মনে ক্যালকুলেশন, যোগ করছো মনে মনে, গুণ করছো মনে মনে, সেই ক্যালকুলেশন। ঠিক আছে, এই 3টে জিনিস ভালোভাবে তুমি যদি আয়ত্ত করতে পারো তাহলে তোমার নাম্বার সিরিজ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, নাম্বার সিরিজে কি? তাহলে আমরা শুরু করি। নাম্বার সিরিজে কি? নাম্বার সিরিজের বেসিক জিনিসটা হলো কি? দেখবো আমরা ফার্স্টে দেখি গ্যাপ। আমরা কোশ্চেন দিয়ে চালু করি। ঠিক আছে, কি এটা? টাইপ 1 কি? টাইপ 1 দেখবো আমরা কি? টাইপ 1 দেখবো ফার্স্টে গ্যাপ। নাম্বার সিরিজের ফার্স্টে যখনই তোমাদের লিনিয়ার নাম্বার সিরিজ দেবে, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে সবার মাঝে গ্যাপটা দেখে নেওয়া। ঠিক আছে, সবার মাঝে গ্যাপটা দেখে নাও। গ্যাপ কেমন? ধরো একটা সংখ্যা আছে 1 7 13 19, এরপর কি আসবে? ঠিক আছে, এর পরেরটা কি আসবে? ঠিক আছে, এর পরেরটা কি আসবে? তাহলে দেখো ফার্স্টে আমরা কি বলেছি? ফার্স্টে আমাদের প্রধান কাজ হবে গ্যাপ দেখা। তারপর কি কি দেখতে হয় সবকিছু বলে দেবো আমি আস্তে আস্তে করে, কোশ্চেনের সঙ্গে সঙ্গে সলভ করে যাবো। ঠিক আছে, সবগুলো টাইপের আস্তে আস্তে করে বলে যাবো। ফার্স্টে কি দেখতে বলেছি? গ্যাপ। এখানে গ্যাপ কত? 6। এখানে গ্যাপ কত? 6। এখানে গ্যাপ কত? 6। তার মানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটার মাঝে 6 এর গ্যাপ। তাহলে এখানে যে সংখ্যাটা আসবে সেটা কি আসবে? সেটাও এর সঙ্গে 6 এর গ্যাপ হবে। তারপরে এগুলো কি? এগুলো প্লাস 6। 1 প্লাস 6 7, 7 প্লাস 6 13, 13 প্লাস 6 19, 19 প্লাস
6, 9 ডিভাইডেড বাই 6 কত হয় 25। তাহলে আমার আনসার চলে এলো কত, আনসার চলে এলো 25। এটা প্রথম আমাদের কাজ হবে, প্রথম কাজ হবে আমাদের গ্যাপ খোঁজা। ঠিক আছে, ফার্স্টে আমরা করে দেখবো গ্যাপ। ঠিক আছে, অনেক ক্ষেত্রে কি হয় এই গ্যাপটা ডবল গ্যাপ হয়, সেগুলো আমরা আস্তে আস্তে আসবো, পরে আস্তে আস্তে করে আমরা ভালো কোশ্চেন, টাফ কোশ্চেন সবগুলোর দিকে আমরা আস্তে আস্তে করে এগোবো। ঠিক আছে, ফার্স্টে আমরা দেখলাম গ্যাপ। এবার বলি নাম্বার সিরিজ নিয়ে কয়েকটা জিনিস বলে রাখি। ঠিক আছে, ধরো একটা সংখ্যা আছে 1, 2, 4, ঠিক আছে, 8 এরকম আছে। ঠিক আছে, এরকম থাকলে তুমি দেখো 1 থেকে 2, 1 এর পরে 2 আছে, 1 থেকে 2 কিভাবে আসতে পারে? কোন একটা সংখ্যা পরপর যখন সিরিজে আছে, সিরিজ থাকলে ফার্স্ট টার্মের পরের টার্ম থেকে কিভাবে আসতে পারে সেই জিনিসটা তোমার আগে মাথায় ক্লিয়ার ভাবে বোঝা উচিত। ঠিক আছে, 1 থেকে 2 কিভাবে আসবে তুমি একটা জিনিস জানো, 1 এর সঙ্গে 1 যোগ করলে 2 আসে, আসে তো? তাহলে আর কিভাবে আসে? 1 এর সঙ্গে 2 গুণ করলেও 2 আসে। ঠিক আছে, 1 এর পর যখন 2 আসবে তখনই আমার ফার্স্ট মাথায় আসবে কি 1 এর সঙ্গে 1 যোগ করলে 2 হয়, 1 এর সঙ্গে 2 গুণ করলেও 2 হয়, বা এদের গ্যাপ 1, সেই 1 এর সঙ্গে 1 যোগ করেছি। ঠিক আছে, তারপরে কি দেখলাম আমি এইটা 1 আর 2 এর মাঝে দুটো রিলেশন পেলাম। এবার 2 এর সঙ্গে 4 এর রিলেশন কি? 2 এর সঙ্গে 4 এর রিলেশন 2 যোগ 2 হতে পারে, 2 গুণ 2 হতে পারে। ঠিক, 2 থেকে 4 কিভাবে আসে? 2 এর সঙ্গে 2 যোগ করে বা 2 এর সঙ্গে 2 গুণ করে। পরেরটা কিভাবে আসে? 4 এর সঙ্গে 4 যোগ করে বা 4 এর সঙ্গে 2 গুণ করে। ঠিক আছে, আমার প্যাটার্ন দুটোই হতে পারে, হতে পারে 1 এর সঙ্গে 1 যোগ করছি 2 এসছে, 2 এর সঙ্গে 2 যোগ করছি 4 এসছে, 4 এর সঙ্গে 4 যোগ করছি 8 এসছে। তাহলে এর পরের টার্মটা কি হবে? 8 এর সঙ্গে 8 যোগ করব 16 হবে, বা এখানে দেখছি 8 এর সঙ্গে 2 গুণ করব তাহলে 16 আসছে। তার মানে কি প্যাটার্ন হতে পারে? হয় প্যাটার্ন 1 এর সঙ্গে 1 যোগ হচ্ছে বা 1 এর সঙ্গে 2 গুণ হচ্ছে। দুটো যে প্যাটার্ন তোমার মাথায় আসবে সেই প্যাটার্নটা পরীক্ষা হলে ক্লিক করে দেবে। ঠিক আছে, এটা গেল এক টাইপের প্যাটার্ন। ঠিক আছে, ফার্স্টে মাথায় একটা সংখ্যা থেকে একটা সংখ্যা কিভাবে কি আসতে পারে সেই সংখ্যাটা তোমার মাথায় আসা জরুরি। এবার ধরো কোন একটা সংখ্যা আছে, এখানে আছে 3, এখানে আছে 10। ঠিক আছে, 10, তারপর এখানে আছে কত 26। জিজ্ঞেস করেছে পরের টার্ম কি হবে। ঠিক আছে, এই টার্মটা জিজ্ঞেস করেছে কি হবে। এবার দেখো 3 থেকে 10 কিভাবে আসতে পারে, তোমার মাথায় 3 থেকে 10 কিভাবে আসতে পারে, আসতে পারে 3 থেকে 10 কিভাবে কি আসতে পারে সেটা তোমার মাথায় আগে ক্লিয়ার হওয়া দরকার। 3 থেকে 10 কিভাবে আসে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম হয় 3 এর সঙ্গে গ্যাপ করে 7, 3 থেকে 10 হতে হলে 7 এর গ্যাপ। আর কিভাবে আসতে পারে? আমি বলেছি স্কোয়ারগুলো মুখস্থ করতে। 3 এর স্কোয়ার যোগ 1 মানে কত? 3 এর স্কোয়ার কত? 9 যোগ 1 10। এভাবেও 3 এর পর 10 আসতে পারে। তার মানে এর সঙ্গে কি যোগ হচ্ছে? এখানে 7 এর বদলে যোগ হচ্ছে 3 এর স্কোয়ার যোগ 1, এটা আসতে পারে। ঠিক, আর কিভাবে আসতে পারে? আর আসতে পারে ধরো 3 মানে কি, কোন একটা সংখ্যা ধরো নাম্বার সিরিজে 3 দেয়া আছে, 3 মানে কি বোঝায় তোমাকে সেটা আগে বুঝতে হবে। 3 কিভাবে কিভাবে আসতে পারে? একটা সংখ্যা 2 এর স্কোয়ার বিয়োগ 1, এটাও 3 হতে পারে। 2 এর স্কোয়ার কত? 4 বিয়োগ 1, এটাও 3 হতে পারে। এটা কি আছে? 10, 3 এর স্কোয়ার যোগ 1। তার মানে কি দেখছি ফার্স্টের টার্ম থাকতে পারে 2 এর স্কোয়ার বিয়োগ 1, তারপরের টার্ম 2 এর পরে 3, 3 এর স্কোয়ার বিয়োগ 1, 3 এর স্কোয়ার যোগ 1। ঠিক আছে, 10 এভাবেও আসতে পারে, বা 10 মানে কি 5 গুণ 2, এটাও 10 হতে পারে। 10 মানে যে 3 এর স্কোয়ার যোগ 1, এই জিনিসটা তোমার মাথায় আসতে হবে। ঠিক আছে, তাহলে নাম্বার সিরিজগুলো দেখবে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার 26 কিভাবে আসতে পারে? 5 এর স্কোয়ার যোগ 1, তুমি জানো 5 এর স্কোয়ার যোগ 1, 5 এর স্কোয়ার 25 হয়, তার সঙ্গে 1 যোগ করলে 26 হয়। ঠিক আছে, 26 মানে 5 এর স্কোয়ার যোগ 1 আসতে পারে, বা 13 গুণ 2, এটাও একটা 26, এটাও 26 হয়। তোমাকে মাথায় এগুলো আসতে হবে, একটা সংখ্যা দেখে কোনো একটা সংখ্যা দেখে বুঝতে হবে সেই সংখ্যাটা কি কিভাবে আসতে পারে। এই জিনিসটা মাথায় যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে নাম্বার সিরিজ তার কাছে ততই সোজা হবে। ঠিক আছে, এবার দেখি এখানে কি প্যাটার্ন আছে। এর পরের টার্ম জিজ্ঞেস করলে এর সঙ্গে কত যোগ হয়েছে? 7, এর সঙ্গে কত যোগ হয়েছে? 16। ঠিক আছে, এর সঙ্গে যোগ হয়েছে কত? 16, তারপর 26, এখানে 27 আছে, সরি, এখানে কত যোগ হয়েছে? 17। ঠিক, তার মানে তারপরে কত যোগ হবে? তাহলে তারপরে কত যোগ হবে? তুমি যখন এখানে দেখতে পাচ্ছ 7, 17, 7 মানে সঙ্গে সঙ্গে তোমার মাথায় কি আসবে? 7 মানে তো 3 এর স্কোয়ার
বিয়োগ 2, তাই তো? 7 মানে 3 স্কোয়ার বিয়োগ 2, ঠিক? এভাবেও আসতে পারে। বা 7 থেকে তুমি এখান থেকে 7 থেকে 10 এর গ্যাপও দেখতে পারো, 7 থেকে 17 গ্যাপ 10, 7 থেকে 17 গ্যাপ 10, তাহলে এখানেও একটা 10 এর গ্যাপ আনতে পারো তুমি। তুমি এভাবেও আনতে পারো, এখানে 10 এর গ্যাপ দিলে কত হবে? 27, তাহলে 27 27 এখানে গ্যাপ কত আসবে? 54, ঠিক আছে? এভাবেও আসতে পারে। তো নাম্বার দেখে তোমাকে বুঝতে হবে যে কোনো নাম্বারটা কিভাবে আসছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনের দিকে যাই, ঠিক আছে? আমাদের নেক্সট কোশ্চেন কি? আমাদের নেক্সট কোশ্চেন 2 6 11 17 24 নেক্সট টার্ম কি আমাদের, ঠিক আছে? আমাদের জিজ্ঞেস করেছে নেক্সট টার্ম কি হবে, ঠিক আছে? এবার আমরা ফার্স্টে কি বলেছি? ফার্স্টে আমরা দেখবো গ্যাপ। এর মাঝে গ্যাপ কত? 4, এর মাঝে গ্যাপ কত? 5, এর মাঝে গ্যাপ কত? 6, এর মাঝে গ্যাপ 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্যাটার্নে আছে। নাম্বার সিরিজে সবসময় কোনো না কোনো প্যাটার্নে থাকবে, অবশ্যই সবসময় প্যাটার্নে থাকবে, ঠিক আছে? সবসময় কোনো না কোনো প্যাটার্নে থাকবেই নাম্বার সিরিজ, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি 4 5 6 7, তার মানে এদিকে 8 যোগ হবে আর 8 হবে। এইখানে কোন সংখ্যাটা আসে? এখানে সেই সংখ্যা আসবে যে সংখ্যা থেকে এই 24 বিয়োগ করলে 8 আসে। কোন সংখ্যা থেকে 24 বিয়োগ করলে 8 আসতে হলে তাহলে এখানে কোন সংখ্যা আসতে হবে? 32, 32 থেকে 24 বিয়োগ করলে 8 আসে, ঠিক? তারপরে এখানে কোন সংখ্যা আসছে? এই 24 যোগ 8, তাহলে 32, ঠিক আছে? এগুলো কোন প্যাটার্নে আছে তুমি দেখতে পাচ্ছ, সবগুলো এক করে বাড়ছে। তার মানে এখানে ডিফারেন্স কত? 1, এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 1, 7 8 এর ডিফারেন্সও 1। তার মানে এটা একটা প্যাটার্ন আছে, তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো এই প্যাটার্নটা। এরপর আসি পরের কোশ্চেনে, ঠিক আছে? নাম্বার সিরিজের লিনিয়ারের আমরা আজকে সব রকম টপিকও পড়বো, ঠিক আছে? এর পরের কোশ্চেনটা কি? পরের কোশ্চেনটা ধরো 1 7 6 3 1 9 9 2 2 2 2 1 গ্যাপ আছে এখানে, তারপর 2 6 7 9, তারপর 2 9 0 8, ঠিক আছে? আমাকে এখানে কি আছে সেটা আমাকে বলতে হবে। এত বড় সংখ্যা থেকে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? এত বড় সংখ্যা থেকে ঘাবড়ানোর কিছু নেই। আমরা ফার্স্টে কি বলেছি? ফার্স্টে আমরা গ্যাপ দেখবো। ফার্স্টে গ্যাপ দেখি, এদের মাঝে গ্যাপ কত? এদের মাঝে গ্যাপ দেখো 2 2 9, এটার মাঝে গ্যাপ, এর মাঝে গ্যাপ 2 2 9, তার মানে আমার প্রত্যেকটার মাঝে 2 2 9 এর গ্যাপ আসছে, ঠিক আছে? তাহলে আমার এখানে কোন সংখ্যা চলে আসবে? এখানে আমার চলে আসবে এর সঙ্গে 2 2 9 যোগ করব। 2 2 9 যোগ করলে কত হয়? 2 4 5 0, এটা আমাদের আনসার চলে আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার আসি পরের কোশ্চেনে। নাম্বার সিরিজের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, নাম্বার সিরিজের ক্ষেত্রে দেখবে কোন সিরিজ যদি ফার্স্টে দেখো ছোট সংখ্যা দিয়ে শুরু হয়েছে, যেমন ধরো সংখ্যাটা আছে 1 3 9 27 81, এখানে কত, ঠিক আছে? তুমি যখন দেখছো ফার্স্টে সংখ্যা আছে ছোট সংখ্যা দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? তারপর সংখ্যাটা কি হয়েছে? তারপর সংখ্যাটা অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে? তারপর সংখ্যাটা অনেকটা বড় হয়ে গেছে। যখন ফার্স্টে ছোট সংখ্যা দিয়ে শুরু হয় লাস্টের দিকে বড় হয়ে যায়, তখন শিওর বুঝবে নাম্বার এটা কোনো গ্যাপের প্যাটার্নে নেই, এটা কিসে আছে? এটা গুণের প্যাটার্নে আছে। কারণ প্রথম একটা সংখ্যা দিয়ে শুরু করলে সেটার সঙ্গে তুমি কত যোগ করবে? প্রত্যেক ক্ষেত্রে যোগ করতে করতে গেলে তো সমানভাবে চলতো, কিন্তু এখানে কি হচ্ছে? এখানে হঠাৎ হঠাৎ করে বড় হচ্ছে। হঠাৎ হঠাৎ করে বড় হচ্ছে মানে কি? এটা অবশ্যই গুণের প্যাটার্নে আছে, ঠিক আছে? এটা নাম্বার সিরিজের বেসিক জিনিস, সবসময় এটা খেয়াল রাখবে। তাহলে 3 আসে কি হবে? 1 এর সঙ্গে 3 গুণ করলে 3, 3 এর সঙ্গে 3 গুণ করলে 9, গুণ 3 গুণ 3, এখানেও গুণ 3, এখানেও গুণ 3, এখানে কত আসবে তাহলে? 243, এটা আমার আনসার চলে আসবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তার মানে কি বললাম? ফার্স্টে যদি ছোট সংখ্যা থাকে পরের দিকে বড় সংখ্যা থাকে, তাহলে আমরা গ্যাপ না দেখে ফার্স্টে কি দেখবো? কোনো কিছু গুণ দেওয়া আছে কিনা। এবার এমন হতে পারে গুণের সঙ্গে কিছু যোগ দেওয়া আছে, সেগুলো করবো, সব প্যাটার্নই করবো আস্তে আস্তে, ঠিক আছে? পুরো ক্লাসটা ফার্স্ট থেকে শেষ করে হঠাৎ করে মাঝ পথে ছেড়ে দিও না। যদি লাস্ট পথে দেখো তাহলে ভিডিওটা দেখো, নাহলে মাঝ পথে ছেড়ে দিলে ভিডিওর কিছুই বুঝবে না, ঠিক আছে? চলো পরের কোশ্চেনটা করি। পরেরটা কি আছে? 2 9 4 0 4 4 5 2 5 9, এখানে কত আছে, ঠিক আছে?
তোমরা টাইপগুলো বসিয়ে না কত রকম টাইপ হচ্ছে, দেখবে 30 রকম টাইপ আছে এর মাঝে। ঠিক আছে, কি আছে সংখ্যাগুলো এভাবে আছে। আমরা কি করেছিলাম, ফার্স্টে আমরা গ্যাপ দেখবো, গ্যাপ দেখি কত আছে। এখানে গ্যাপ কত 11, তাই তো, কত 11। এখানে গ্যাপ কত 4, এখানে গ্যাপ কত 8, এখানে গ্যাপ কত 7। তাহলে দেখো 11, 4, 8, 7 এগুলো কোনো প্যাটার্ন ফলো করছে না। কারণ 11 এর পরে যদি 12 থাকতো, তারপর 13 থাকতো, বা যদি 2 2 করে গ্যাপ পড়তো, বা 11 এর পর 13, তারপর 15, তারপর 17, যদি এরকম থাকতো তাহলে কোনো প্যাটার্নে থাকতো। কিন্তু এগুলোর মাঝে কোনো প্যাটার্নের কোনো প্যাটার্ন ফলো করছে না এরা। তার মানে আমাদের গ্যাপে নেই এই জিনিসটা, গ্যাপে নেই। গ্যাপে না থাকলে কি দেখবো, আমরা অন্যভাবে ট্রাই করব। অন্য কিভাবে হতে পারে, কত রকম ভাবে হতে পারে সংখ্যাগুলো, সেটা তোমাদের মাথায় আগে জানতে হবে। সেই জন্য ক্লাসটা নেওয়া। ঠিক আছে, কত রকম ভাবে ভাবনা আসতে পারে। ঠিক আছে, এবার দেখো 11 থেকে এর গ্যাপ কত 11, 11 থেকে এটার গ্যাপ কত 11। তো 11 কিভাবে আসতে পারে, তুমি এখন এই দুটো সংখ্যার মাঝে তাকিয়ে দেখো তো, এই দুটো সংখ্যার মাঝে তাকিয়ে দেখো 11 কিভাবে আসতে পারে। 11 একভাবেই আসতে পারে, এই 9 আর 2 যদি যোগ করি তাহলে আমার 11 আসতে পারে। তার মানে 29-এর সঙ্গে কি যোগ করেছে, 29-এর সঙ্গে 9 আর 2 যোগ করে 11 হয়, সে 11টা এখানে দিয়েছে। ঠিক আছে, 11টা যোগ করেছে। তার মানে এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে 2 + 9 প্লাস 2 + 9, বিষয়টা এটা হচ্ছে। তার মানে 44-এর পরে কি হচ্ছে, 40-এর সঙ্গে কি যোগ হচ্ছে, +4 + 0, 40-এর 4 + 0 44, 44-এর পরে কি হচ্ছে +4 + 4। দেখো 44-এর সঙ্গে 8 যোগ করলে 52 আসছে, 52-এর সঙ্গে কি যোগ হচ্ছে 5 + 2 মানে 7 যোগ করলে এটা আসছে। তার মানে এখানে কি যোগ হবে 5 + 9, 5 + 9 কত হয় 14, এর সঙ্গে 14 যোগ করলে কত হয় 73। এটা আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, একটা প্যাটার্ন এভাবেও হতে পারে। ঠিক আছে, ভাবনাটা এভাবেও আসতে হতে পারে। যখনই দেখবে এর পাশে 11 যোগ হচ্ছে, 11 কিভাবে আসতে পারে, তার মানে 9 আর 2 যোগ করে 11 আসতে পারে। ঠিক আছে, চলো আমরা পরের প্যাটার্নে যাব। ঠিক আছে, পরের প্যাটার্ন কি, ধরো কোশ্চেন আছে 3, 7, 15, 31, 63, এখানে কত। ঠিক আছে, এই মিসিং নাম্বারটা কিন্তু মাঝেও থাকতে পারে বা ফার্স্টেও থাকতে পারে, যে কোনো জায়গায় মিসিং নাম্বার দিতে পারে। সেটা প্যাটার্ন অনুযায়ী বুঝে তারপর আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবার দেখো 3 থেকে 7 কিভাবে আসতে পারে, তোমার মাথায় 3 থেকে 7 কিভাবে আসতে পারে। তোমার মনে হতে পারে এদের গ্যাপ কত 4 আসতে পারে, 3 থেকে 7 4 আসতে পারে। হ্যাঁ আসতে পারে, 3 থেকে 7 গ্যাপে 4 মানে যোগ 4, এভাবেও আসতে পারে 3 থেকে 7। আর কিভাবে আসতে পারে, আর একভাবে আসতে পারে, সেটা কিভাবে 3 × 2 যোগ 1, 3 × 2 = 6 যোগ 1, তার মানে 3 × 2 = 6, যেটা সংখ্যা আছে তার সঙ্গে 2 গুণ করে 1 যোগ করছি 7। এইভাবেও আসতে পারে 3 থেকে 7। আবার কিভাবে আসতে পারে, 3 নিচে একটা কি, আমি বলেছিলাম 3 কি 1 এর স্কয়ার যোগ 2, এটাও 3 হতে পারে। 1 এর স্কয়ার যোগ 2 বা 2 এর স্কয়ার বিয়োগ 1, এটাও 3 হতে পারে। 4 এর স্কয়ার বিয়োগ 2 এর স্কয়ার মানে 4 বিয়োগ 1 3, তিনটা এভাবেও আসতে পারে 3। এরপর 7 কিভাবে আসতে পারে, 7 আসতে পারে 3 এর স্কয়ার বিয়োগ 2, 3 এর স্কয়ার বিয়োগ 2। তার মানে প্যাটার্ন আমাদের একটাও এটাও হতে পারে, 1 এর স্কয়ার এখানে যোগ হচ্ছে, 1 এর পরে 3, 3 এর পর তার মানে কি আসা উচিত 5 এর স্কয়ার, কারণ 1 3 5 2 2 করে গ্যাপ হচ্ছে, 5 এর স্কয়ার 25, এখানে প্লাস হলো এখানে মাইনাস হলো, তার মানে এখানে প্লাস হওয়া উচিত। তার মানে 25 আর 2 27, কিন্তু এখানে 27 নেই। কোনো একটা অঙ্ক ধরো এটাই একটা প্যাটার্ন আছে। ঠিক আছে, কোনো একটা সিরিজ দিল সেটাতে এটাই একটা প্যাটার্ন। নাম্বার সিরিজের এটাই সুবিধা যে একটা করতে গেলে অনেকগুলো এর মাঝে অনেকগুলো লজিক আমাদের মাথায় চলবে। ঠিক আছে, ধরো এটাই কোনো একটা লজিক আছে, এটাই লজিক। আবার কি আছে 7 এর স্কয়ার বিয়োগ 2, সেখানে আছে এখানে 47 আছে। ঠিক আছে, তাহলে সেই সিরিজটা এই সিরিজে এই প্যাটার্ন হতো, কিন্তু এই সিরিজটা এই প্যাটার্নে হচ্ছে না। এই সিরিজটা কি প্যাটার্ন হচ্ছে, তাহলে আমরা দেখি। কিন্তু আমাদের মাথায় জন্য এটা আসে যে 7 15 17 এগুলো কিভাবে গিয়ে আসতে পারে, সেই জিনিসটা মাথায় এলেই দেখো সিরিজ নিয়ে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখানে কি হচ্ছে 3 × 2 যোগ 1 হতে পারে। এখানে কি হচ্ছে গ্যাপ কত 8 এর গ্যাপ। আবার কি হতে পারে 7 × 2 যোগ 1, 7 2 = 14 আর 1 15, এটাও হতে পারে। এখানে কত গ্যাপ 16 গ্যাপ। আবার কি হতে পারে 15 × 2 যোগ 1, 15 2 = 30 আর 1 31, এর সঙ্গে 2 গুণ করছি যোগ 1 করছি। আর তাহলে এখানেও এটা হতে পারে 31 × 2 যোগ 1 63, হ্যাঁ 63 হচ্ছে। আবার এদিকে কি হতে পারে দেখি গ্যাপ কত 2 3। ঠিক আছে, নিচেরটা আপনার প্যাটার্ন ফলো করছে,
উপরটাও দেখো একটা প্যাটার্ন ফলো করছে। উপরটা কি প্যাটার্ন ফলো করছে? উপরটা সবগুলো ডবল হচ্ছে, 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে এখানে কত হবে? 64, তাই তো। এবার কার সঙ্গে 63 গ্যাপ 64, তাহলে সেটা কি হবে? 7, 12, 127। এই প্যাটার্নও আসতে পারে, আবার এভাবেও আসতে পারে। 63 গুণ 2 যোগ 1, 63 দুগুণে কত? 126 যোগ 1 কত হবে? 127। ঠিক আছে, তাহলে প্যাটার্ন আশা করি বুঝতে পেরেছো। ভাবনা চিন্তাটা যেন এভাবে আসে, মেইন জিনিসটা এখানেই ভাবনা চিন্তা। ঠিক আছে, চলো আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি? 2, 15, 41, 80, এখানে কত? এখানে কত হবে? ঠিক আছে, যখন তুমি 2, 15, 41, 80 দেখছো, তারপরে মাথার মাঝে কি আসছে বলো? ফার্স্টে আমরা কি করি? ফার্স্টে আমরা গ্যাপ দেখি। গ্যাপ কত দেখি? 13, তারপরে গ্যাপ কত? তারপরে গ্যাপ 26, তারপরে গ্যাপ কত? তারপরে গ্যাপ 39। যখনই তুমি দেখলে এইগুলো নিচে এইগুলো আসছে 13, 26, 39, তখন আমি কি বলেছি? 30 পর্যন্ত স্কোয়ার, 20 পর্যন্ত নামতা, আর 15 পর্যন্ত কিউব, এগুলো মুখস্থ করতেই হবে। তুমি যখন এই সংখ্যাগুলো দেখবে তখনই তোমার মাথায় ক্লিক করবে কি এটা তো 13 ঘরের নামতা। 13 অক্ষর 13, 13 দুগুণে 26, 3 13 39, তার মানে কত হবে? 4 13 52, পরেরটা 52 চলে আসবে। 52 সঙ্গে এটা যোগ করলে কত হবে? 8 5 13, 132। আমার উত্তর চলে আসবে কত? 132। ঠিক আছে, চলো আমরা নেক্সট করি। নেক্সট কি আছে? নেক্সট আছে ধরো 2, 12, 60, গ্যাপ 720, 1440। ঠিক আছে, ফার্স্টে কি হয়েছে? ছোট সংখ্যা, লাস্টে বড় সংখ্যা। হঠাৎ করে সংখ্যাটা অনেক বড় হয়ে গেছে, তার মানে এখানে আমি আর গ্যাপ দেখে সময় নষ্ট করবো না। আমি বুঝতে পারছি এটা গুণের কোনো প্যাটার্নে আছে, কারণ এটা প্লাসের প্যাটার্নে নেই, এটা কোনো গুণের প্যাটার্নে আছে। ঠিক আছে, তাহলে কি করবি? 6 থেকে 12 আসতে হলে কিভাবে গুণ করতে হবে? আমার এখানে 6 গুণ করতে হবে, তবেই তো 2 থেকে 12 আসে। 6 দুগুণে 12, 12 থেকে 60 কিভাবে আসে? 5 গুণ 5 করলে। আমি বলেছিলাম ওই জন্য নামতা মুখস্থ করতে। 12 ঘরে নামতা মুখস্থ থাকলে তুমি সরাসরি জেনে যাবে 5 বরং 60 হয়। তার মানে কি দেখতে পাচ্ছি? এখানে 6 গুণ, এখানে 5 গুণ, তার মানে কি একটা প্যাটার্ন পাচ্ছি আমি, এক এক করে কমছে কিন্তু গুণ হচ্ছে। মাঝখানে আমার মিসিং নাম্বারটা দেয়া নেই। এখানে কি দেয়া আছে? এখানে আমার 2 দেয়া আছে, কারণ এটা ডবল, এটা 2 দেয়া আছে, গুণ 2। তার মানে কি দেখতে পাচ্ছি? 6 গুণ 5 গুণ, তার মানে এখানে কি গুণ দেখবো আমরা? গুণ 4 দেখবো। তার মানে 60 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 240। 240 সঙ্গে এখানে কি আসতে হবে? তাহলে আমার 3 গুণ আসতে হবে। দেখি আমাদের ঠিক আছে কিনা আনসারটা। 240 সঙ্গে 3 গুণ করলে 720 আসে, তার মানে আমাদের প্যাটার্নটা ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট প্যাটার্নটা দেখি। নেক্সট কি আছে? 1, 6, 15, গ্যাপ 45, 66, 91, এখানে আমার কত হবে? ঠিক আছে, ফার্স্টে কি বলেছি? ফার্স্টে দেখবো গ্যাপ আমরা। ঠিক আছে, গ্যাপ কত? 5, তারপরে গ্যাপ কত? 9। ঠিক আছে, তারপরে এদিকে গ্যাপ কত? 1, 2, 21, এখানে গ্যাপ কত? 25। ঠিক আছে, কোনো প্যাটার্ন ফলো করছে এটা? 5, 9, মাঝে কিছু নেই আমার। ঠিক আছে, মাঝে কিছু নেই। তারপর 21, 25, 5 আর 9 এর মাঝে কি গ্যাপ কত? 4, এটা আমার মাথায় আসতে পারে। 21 আর 25 এর মাঝে গ্যাপ কত? 4। তার মানে কি পাচ্ছি? তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যখন ডবল গ্যাপ করব তখন হয়তো 4 আসতে পারে, আমরা শিওর না, হয়তো আসতে পারে ডবল গ্যাপে 4 আসতে পারে। ঠিক আছে, যদি এখান থেকে 4 আসতে হয় গ্যাপে, তাহলে এখানে কত হতে হবে? 13, তাই তো, কারণ 9 থেকে 4 গেলে তবেই 13 হয়, 9 আর 4 যোগ করলে 13 হয়। তারপরে এখানে 4 আসতে হলে কত হতে হবে? 13। এখানে 13 হতে হলে এখানে কত হতে হবে? এখানে হতে হবে 13 যোগ 15, 28। 28 থেকে যদি আবার 4 এর গ্যাপ পাই, তাহলে এখানে কত আসতে হবে? এখানে 4 আসতে হয়, এখানে কত আসতে হবে? 17, তাই তো, কারণ 17 আর 4 21 এর গ্যাপ 4। ঠিক, এখানে যদি 17 আসতে হয়, এখানে যদি 17 থাকে, এখানে 28 থাকে, তাহলে এখানে কত আসা দরকার? এখানে আসা দরকার এটা যোগ এটা, সেটা কত?
সেটা 45, তার মানে এখানে আমার 28টা দেওয়া ঠিক আছে। তার মানে প্যাটার্নটা আমার কি ফলো করছে, প্যাটার্নটা আমার ডবল গ্যাপে ফলো করছে। ঠিক আছে, তো নেক্সট দেখি আমরা নেক্সট কি টাইপ আছে আমাদের কাছে। নেক্সট দেখবো, ধরো আছে 46, 50, 47, 55, 49, 61, এখানে কত? ঠিক আছে, যখনই আমি এটা দেখলাম, ঠিক আছে, যখনই আমি এটা দেখলাম আমার কি মাথায় আসছে, এখানে কি 46 থেকে 50 কি হবে আসে, এখানে দেখতে পাচ্ছি যোগ 4, ঠিক, এখানে কি যোগ 4, তারপর বিয়োগ 3, তারপর যোগ কত, যোগ 8, তারপর বিয়োগ কত, বিয়োগ 6, ঠিক, এভাবে দেখতে পাচ্ছি। তারপর কত, তারপর যোগ 12, ঠিক, তার মানে কি দেখতে পাচ্ছি, যেগুলো যোগ হচ্ছে সেগুলো কত হচ্ছে, 4, 8, 12, মানে 4 4 4 করে বাড়ছে। ঠিক আছে, যেগুলো যোগ হচ্ছে সেগুলো 4 4 4 করে বাড়ছে, যেগুলো বিয়োগ হচ্ছে সেগুলো কিভাবে বাড়ছে, সেগুলো 3, 6, তার মানে 3 থেকে 6, তারপর কি হচ্ছে 6 এর পরে এবার এবার 3 থেকে 6 দুটো ভাবে হতে পারে। 3 থেকে 6 কিভাবে হতে পারে, 3 থেকে 3 এর গ্যাপ 6 হতে পারে, এদের বিয়োগফল 3 হতে পারে, বা আবার কি হতে পারে, এদের ডবল হতে পারে। 3 এর ডবল তো 6 হতে পারে, তার মানে এখানে কি হতে পারে, -12 হতে পারে। 6 এর ডবল কত হবে, -6 ডবল -12, এভাবে হতে পারে। সেটা তোমাদের অপশন যেভাবে থাকবে সেটার উপর ডিপেন্ড করে করবে। ঠিক আছে, অপশন যেমন থাকবে সেভাবে ডিপেন্ড করে করবে। হয় গ্যাপ 3 দেখবে, যদি গ্যাপ 3 হয় তাহলে এখানে কত আসবে, -9 হবে। আর যদি অপশন যদি এমন থাকে যে এখানে 12 দিয়ে আসছে তাহলে ডবল করে করবে। ঠিক আছে, এটা একটা প্যাটার্ন গেল। ঠিক আছে, আর একটা প্যাটার্ন কি হবে, আর একটা দেখো, একটা একটা গ্যাপ দিয়ে হচ্ছে। 46 এর পর এখানে কত, 47, মানে +1, 47 এর পর কত, +1, +2, 49, তার মানে আর একটা গ্যাপ দিয়ে এখানে কত হবে, +3 হবে। +3 হলে কত হচ্ছে, 52, 52 আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, এখানে গ্যাপ কত, এখানে 5 গ্যাপ, এখানেও দেখো কত গ্যাপ, 6 গ্যাপ, এরাও এক এক করে বাড়ছে। তারপরে যদি কোনো সংখ্যা যদি এখানে দুটো গ্যাপ দিয়ে দিত তাহলে এখানে কি আসতো, এখানে আসতো 67, ঠিক আছে, 68, 5, 6, 7 গ্যাপ 68 চলে আসতো। যদি এখানে দুটো গ্যাপ দিত তাহলে কত আসতো, 52 and 68। ঠিক আছে, এভাবেও প্যাটার্ন হয়। ঠিক আছে, যখন করবে তখন সবগুলো প্যাটার্নই মাথায় রাখবে। নাম্বার সিরিজ যত প্র্যাকটিস করবে তুমি ততই ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে, ততই ফাস্ট মাথাটা কাজ করবে। ঠিক আছে, ডবল গ্যাপের আমরা আরেকটা দেখে নিই। ডবল গ্যাপ এইমাত্র আমি বললাম ডবল গ্যাপ দিয়ে হতে পারে, তো ডবল গ্যাপ দিয়ে আরেকটা কি হতে পারে একবার দেখে নিই। 3, 6, 5, 10, 9, দুটো গ্যাপ আছে। দুটো গ্যাপে কত কত হবে, ঠিক আছে, দুটো গ্যাপে কত কত হবে আমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, অপশন আছে কি কি, আমার অপশন আছে 8, 11, অপশন বি আছে 8, 7, অপশন সি 11, 12, অপশন ডি 18, 17। ঠিক আছে, আমার অপশন আছে এগুলো। এগুলো কি দেখতে পাচ্ছি আমি, প্রথমে গ্যাপ দেখলাম 3, তারপর 2, আবার 5, লজিক ফলো করছে না আমার কোনো। ঠিক আছে, সঙ্গে সঙ্গে কি করবো, 3 এর পর 5 দেখতে পাচ্ছি আমি, তার মানে কত, 2 এর গ্যাপ। ঠিক আছে, 5 এর পর কত দেখতে পাচ্ছি, 9, মানে 4 এর গ্যাপ। এবার কি হতে পারে, হয় 2 থেকে 4 কিভাবে আসতে পারে, 2 থেকে 4, 4 বিয়োগ 2, 2 হতে পারে, বা 2 গুণ 2, 4 হতে পারে, তাই তো। তার মানে 2 থেকে যোগ করলে 2 4 আসতে পারে, বা গুণ 2 করলেও 4 আসতে পারে। কি প্যাটার্ন ফলো করছে আমরা সেটা অপশন থেকে একবার ট্রাই করব। ঠিক আছে, কিভাবে ট্রাই করব, যদি এই যে জিনিসটা আসবে, যদি 4 2 সময় যদি 4 যোগ হয় তাহলে কি আসবে, 4 এর পর কত আসবে, কত আসা উচিত, 6 আসা উচিত আমাদের। 4 এর পর 6 আসা উচিত, কারণ 2, 4, 6, তাই তো। তার মানে 6, এখানে 6 যদি আসতে হয় তাহলে 9 এর সঙ্গে 6 যোগ করলে কত হয়, 15। এখানে আমাদের 15 আসা দরকার, কিন্তু কোন অপশনে কি 15 আছে, সেকেন্ড টার্মটা কোন অপশনে 15 আছে, 15 নেই কোন অপশনে দেখতে পাচ্ছি। তার মানে এখানে আমার যোগ 2 করে নেই, কি এভাবে আছে, তাহলে আমাদের গুণ 2 করে থাকতে পারে। 2 গুণ 2, 4, 4 গুণ 2 কত হবে, 8,
তারপরে 9 সঙ্গে এখানে যেটা থাকবে তার গ্যাপ কত হবে? 8 হবে। 8 আর 9 কত? 17। 17 আমাদের অপশন আছে, হ্যাঁ একটা অপশনে 17 আছে, এটাই আমাদের তাহলে টিক করে দেবো। বাকিটাও এখানে যে 18 হবে সেটাও একবার ফলো করে দেখি। পরীক্ষা যদি টাইম না থাকে তাহলে হঠাৎ করে এটুকু করে ক্লিক করে দিতে পারো, ঠিক আছে। আর যদি ভেরিফাই করতে চাও তাহলে আরেকবার করে নাও। 6 এর সঙ্গে কত হচ্ছে? 4। 4 এর সঙ্গে কত আসবে? এখানে ডবল হয়েছে, এখানেও ডবল আসবে। 4 এর ডবল কত? 8। 10 আর 8 18। দেখো 18 আর 17 আনসার চলে এলো, ঠিক আছে। তো চলো নেক্সট টাইপ। আছে কত? ধরো 2 3 10 15 কত, ঠিক আছে। 2 3 10 15 কত? দেখো এই জিনিসটা দেখে রাখো, এই জিনিসটা মুখস্থ করে রাখো, ঠিক আছে। এই জিনিসটা মুখস্থ করে রাখো। যখন এই টার্ম দেখবে, ঠিক আছে, যখন এই টার্ম দেখবে, এই টার্মটা অনেকবার আসবে, দেখবে নাম্বার সিরিজ করতে করতে এই টার্মটা অনেকবার আসবে। এটা কি? এটা কি হয়? এটা একটা প্যাটার্ন হয়, ঠিক আছে। আর একটা টার্ম বলবো যেটা কিউবের টার্ম, এটা স্কোয়ারের টার্ম, আর একটা বলবো কিউবের টার্ম। দেখো এটা কি? 2 কিভাবে আসে আমাকে একটা বলো, আমি সে পরে বলছি ওটা কিভাবে আসছে। আগে বলো 2 কিভাবে আসতে পারে। 2 আসতে পারে 1 এর স্কোয়ার যোগ 1, এটা 2 আসতে পারে। বা 1 এর কিউব যোগ 1, এটাও 2 আসতে পারে, পারে তো। 1 এর স্কোয়ার যোগ 1 এ 2 আসতে পারে। 1 এর কিউবে যোগ 1, এটাও 2 আসতে পারে, ঠিক। 3 কিভাবে আসতে পারে? 3 আসতে পারে 2 এর স্কোয়ার বিয়োগ 1, এটাই 3 আসতে পারে, তাই তো। এভাবে আসতে পারে 3। বা এখান থেকে 2 থেকে 3 কিভাবে আসতে পারে? 2 থেকে 2 গুণ 2 বিয়োগ 1, এভাবেও 3 আসতে পারে। 2 গুণে 4 বিয়োগ 1 3 আসতেই পারে। প্যাটার্ন আমি শুধু বোঝাচ্ছি যে চিন্তা ভাবনাটা কিভাবে আসবে, তোমাদের চিন্তা ভাবনাটা কি হওয়া উচিত। এই 2 আর 3 সংখ্যাটা থেকে যখন পরপর থাকবে তখন তোমার চিন্তা ভাবনাটা কি হওয়া উচিত, হঠাৎ করে মাথায় কি চিন্তা আসবে ফার্স্টে, সেই চিন্তাটাই তোমাদের মাথায় আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তারপর দেখো 3 থেকে 10 কিভাবে আসে? 3 থেকে 10 কিভাবে আসতে পারে? 10 আসতে পারে 3 এর স্কোয়ার যোগ 1, 10। 3 থেকে 9 এর আগে 10 আসতে পারে, ঠিক আছে। আবার 3 থেকে 10 কি আসতে পারবে? 3 গুণ 3 যোগ 1 আসতে পারে, এটাও আসতে পারে। 10 থেকে 15 কিভাবে আসতে পারে? 10 থেকে 15 আসতে পারে 15 মানে কি? 4 এর স্কোয়ার বিয়োগ 1, 4 4 16 বিয়োগ 1 15, এভাবেও আসতে পারে, ঠিক। এভাবে তো আসতে পারে। আর কিভাবে আসতে পারে? যদি এই প্যাটার্ন অনুযায়ী চলো, 1 এর